কাউকে স্পর্শ করে তাদের মধ্যে এমন একজন আছে যে তিনি কাউকে স্পর্শ করলেই সে যেই হোক স্পর্শের জন্য নারী হয়ে যায়। নারী হয়ে যায় বলে হ্যাঁ, খুব সাবধান, এই ছোট মতো একটা ডিঙ্গি চালিয়ে জীবন অতিবাহিত করো। কত কষ্টে আমাদের সংসার চলে তুমি জানো। এর মুহূর্তে যদি তিনজন যাত্রীকে পারাপার করতে গিয়ে যদি কোনো কারণে সে তোমার নৌকায় চড়ে, আর নৌকায় চড়া মাত্র যদি কোনো রকম ভাবে নৌকাটা নারী হয়ে যায়, তাহলে কাল থেকে আর খাবে কি? হেইয়া হেইয়া টান হেইয়া রে মাঝি, হেইয়া হেইয়া টান হেইয়া, হেইয়া হেইয়া টান হেইয়া মাঝি, হেইয়া হেইয়া প্রাণ হেইয়া। হলো মাঝি বলছে শোনো, তুমি ঠিক কথা বলেছো, ওই তিনজনকে একসঙ্গে দেখলে কিন্তু আমি পার করবো না। বলে না, দুজনের দেখবে মাথায় ঝুঁটি বাঁধা আছে, দাড়ি জুড়ি নাই। একজন কিন্তু বয়স্ক মানুষ, পাকা দাড়ি, যেমন জটা তেমনি দাড়ি, তেমনি কপালে সুন্দর তিলক, আর তেমনি দেখতে সুঠাম চেহারা, কিন্তু বয়োধিক ব্যক্তি। আর বাকি দুজন কিন্তু বয়স্ক নয়, কিন্তু খুব সাবধান। ওই তিনজন এই রাস্তায় পারাপার হতে এলে তুমি কিন্তু ওদের কোনো কারণে পার করবে না। যদি পার করে দাও তাহলে তোমার নৌকা নারী হয়ে যাবে। আর নৌকাটা যদি মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে নারী হয়ে যায়, তাহলে কাল থেকে তুমি আর নৌকা বাইতে পারবে না। বলে ঠিক বলেছো ফাল্গুনী, তাহলে এক কাজ করো, তোমাকে আপাতত কাষ্ঠ সংগ্রহ হয়েছে যখন, চলো ঘরে পৌঁছে। নৌকা বাইতে বাইতে তার স্ত্রীকে নিয়ে গিয়ে পৌঁছে দিল মাধব মাঝি। পৌঁছে দেবার পরে এবার তীরে এসে নৌকা বেঁধেছে। এত সরল মন, কত সরল চিত্ত দেখুন। মনে মনে চিন্তা করছে, ওই তিনজন যদি এই রাস্তায় এসে ঘাটে দাঁড়িয়ে বলে আমাদের পার করে দাও, আমি তাদের কেমন করে পার করব? না পারবো, না বলতে, না পারবো হ্যাঁ বলতে। তার চেয়ে এক কাজ করি, তীরে নৌকা বাঁধা থাক, আমি চলে যাই। তীরে নৌকা বাঁধা থাক, আমি চলে যাই। তিনি যাত্রী ঘাটে এলে যেন আমায় দেখতে নাহি পায়। হেন সময় মাধব মাঝি অদূরে জঙ্গলে লুকাইয়ে গেল। হঠাৎ করে তিন যাত্রী ভাগ্য গুণে ঘাটেতে এলো। হ্যাঁ গো, নৌকা তো রয়েছে, মাঝি কই? চারদিকে খোঁজো, কোথায় মাঝি গেল? চারিদিকে খুঁজছে, মাঝি, ও মাঝি কোথায় গেলে? মাঝি যত ডাকছে তত জঙ্গলে লুকোচ্ছে। বলে যদি এক্ষুনি ধরে ফেলে তাহলে এই বেটা তিনজন চাপবে, আর ওই তিনজন যদি চেপে দেয় তাহলে সব বনাশ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? বলে আরো ভেতরে লুকিয়ে যাই। লুকিয়ে পড়েছে, চারিদিক খুঁজছে, কোথাও খুঁজে পাচ্ছে না। দু ভাইয়ের মধ্যে যিনি ছোট ভাই, তিনি বলছেন, দাদা নৌকা যখন বাঁধা আছে, মাঝি পাশাপাশি আছে, তাহলে এক কাজ করো, তোমরা দুজন বসো, আমি একবার তন্ন তন্ন করে চারিদিক ঘাটের পাশের জঙ্গলগুলো খুঁজে আসি, দেখি মাঝি কোথায় গেছে। চারিদিক খুঁজতে 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 আর একেবারে গভীর জঙ্গলের মাঝে একটা বড় ঝোপালো গাছের নিচে মাধব মাঝি বসে আছে। সঙ্গে সঙ্গে গিয়ে বলছে, মাঝি এখানে বসে কি করছো? চল চল, তাড়াতাড়ি চলো। ঘাটে নৌকা বেঁধে লুকিয়ে পড়েছো, কি কারণে? পয়সা দেব না? কত টাকা চাই? আমাদের পার করে দাও। তো বলছে, তুমি কি একাই পার হবে? বলে না, আমরা তিনজন এসেছি। তিনজনের মধ্যে একজন আর কি দাঁড়িয়ে আছে? বলে হ্যাঁ। বড় বড়? বলে হ্যাঁ। চুল? বলছে এই বড় লম্বা লম্বা জটা। গায়ে পোশাক? বলছে পোশাক আমিও যা উনিও তা, আমরাও গেরুয়া বসন পরেছি, উনিও গেরুয়া বসন পরেছেন। আমরা বলতে বলছে আমি আর আমার দাদা এসেছি, আর তার সঙ্গে যার কথা বলছে উনি একজন বিশিষ্ট মুনি। ওনার নাম শোনোনি? বলে না। হায় হায়, ওনার নাম শোনোনি? বলে না। উনার কত জন্ম ইতিহাস তুমি জানো? উনি সাধারণ মুনি নয়। উনার কণ্ঠে যোগ্য কবি তুলতে পারেননি বলে
উনি ব্রহ্মার কাছে নিজের আক্ষেপ প্রকাশ করে নিজের সৃষ্টির ক্ষমতা কতটা তা ব্রহ্মাকে দেখিয়ে দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে নিজের স্কন্ধে পৈতা পড়েছে। বলে তার মানে উনি কি ব্রাহ্মণ নন? বলে না, উনি ব্রাহ্মণ ছিলেন না, উনি অ্যাকচুয়ালি ক্ষত্রিয় কুলে জন্ম, উনি ক্ষত্রিয় কুলোদ্ভব। ওনার নাম কি গো? বলে ওনার নাম হলো বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি ব্রাহ্মণ নন? কি গো ব্রাহ্মণ নন? বলে না, বিশ্বামিত্র মুনি জন্মটা কি করে হয়েছে জানো? বলে কি করে? বলে গাধী রাজার ঘরে। গাধী রাজার ঘরে গাধী রাজার স্ত্রী ছিল, তার সন্তান হয়নি, একটি কন্যা হয়েছিল, নাম হয়েছিল সত্যবতী। আর ওই সত্যবতীকে বিবাহ দিয়েছিলেন ভৃগু মুনির পুত্র রুচি মুনির সঙ্গে। তাই নাকি? বলে হ্যাঁ, গল্প করছি কিন্তু অনেক তথ্য উঠে আসছে। দেখো সেই রুচিমুনি কিভাবে বিয়ে করেছে জানো? রুচিমুনি দেখতে ভালো নয়, কিন্তু বাবার মর্যাদা বিরাট। সারমেয় কান, সারমেয় মানে কুকুরের মতো কান, তা যে কেউ মেয়ে পছন্দ করবে না। কিন্তু ভৃগুমুনির চ্যালেঞ্জ ছিল, আমি সব থেকে উর্বশী কন্যা যে তাকে আমার ঘরে বউ করে আনবো। তা গাধী রাজা বলেছিল, আমার মেয়ে এত সুন্দরী, আমার মেয়েকে যদি কেউ বিবাহ করতে চাও তাহলে তাকে কিন্তু আমাকে 10,000 অক্ষ সেনা আর 20,000 ঘটক সেনা আর তার সঙ্গে যথেষ্ট পরিমাণে রত্ন হীরা মণি মাণিক্য জহরত দিতে হবে। যদি কেউ দিতে পারে, এত ক্ষমতা কারো থাকে, তাকে আমার মেয়েকে বিবাহ দেব। ভৃগুমুনি বললেন, আমি পারবো, আমার যত সম্পদ জীবনে সঞ্চিত আছে আমি সর্বস্ব দিয়ে তোমার কন্যাকে আমার ঘরে বৌমা করে আনবো। তাই ভৃগুমুনির ছেলে রুচিমুনির সঙ্গে সত্যবতীর বিয়ে হয়েছে। বলে তারপরে? বলে তারপরে বিয়ে তো হয়েছে, কিন্তু সত্যবতীর বাচ্চা হচ্ছে না, সত্যবতীর ছেলে হচ্ছে না। আর এইদিকে গাধী রাজারও একটি মেয়ে সবে ধন নীলমণি, ছেলে নাই। গাধী রাজাও টেনশনে পড়েছে, যদি ছেলে না হয় বংশ রক্ষা হবে কি করে? আর ওদিকে জামাতাও চিন্তা করছে, যদি আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান না হয় আমার বংশ রক্ষা হবে কি করে? কিন্তু একটা ভালো উপায় ছিল, কি জানো মাঝি? বলে কি? বলে এটা বসে বসে বলা যাবে না, চলতে চলতে বলবো। চলো ঘাটের দিকে এগিয়ে চলো, আমার গল্পটা শুনতে থাকো, আর তুমি আস্তে আস্তে এগিয়ে চলো। তোমার যদি মনে হয় এদের পার করবো না, তোমাকে পার করতে হবে না, তাই নাকি? বলে হ্যাঁ চলো। গল্পটা জমে গেছে, আর এই সুন্দর হাঁটছে, আদৌ জানে না যে জঙ্গলের ভেতরে পার করে করে আমাকে সেই তীরের দিকে নিয়ে যাচ্ছে আমার নৌকার পাশে। আর গল্পটা বলতে হরিবল হরিবল গল্পটা বলতে শুরু করেছে, আর এই গল্পটা বলতে 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 তীরের দিকে গিয়ে আসছে। বলে তারপর কি হলো? তারপর বলে তারপর এবারে ওই জামাতা একটা যজ্ঞ করত, যার নাম পুত্র প্রাপ্তি যজ্ঞ। সন্তান প্রাপ্তির যজ্ঞ করে যজ্ঞের চড়ু যদি উৎসর্গ করে, সেই চড়ু যদি কেউ ভক্ষণ করে, তার অপর্থ সন্তান হবে হবে হবে। তাই নাকি? বলে হ্যাঁ। তা কি করলো? বলে কি করলো জানো? ওই জামাতা রুচিমুনি যজ্ঞের আয়োজন করলো শ্বশুরের কথা শুনে। বলে বাহ, গল্প তো জমে গেছে। তারপর বলে যজ্ঞ শুরু। এবার যজ্ঞ যখন শুরু হয়েছে, সেই যজ্ঞে শাশুড়ি মাকেও ডেকেছে। বলে তোমাদের দুজনেরই সন্তান প্রয়োজন, তো তাই তোমরা সন্তান প্রার্থনায় দুজনেই যজ্ঞের হোতা হয়ে বসো। দুজনেই উপবাসী হয়ে যজ্ঞের সামনে বসেছে। রুচিমুনি সারাদিন ব্যাপী পুত্র প্রাপ্তির যজ্ঞ করতে করতে ঠিক যখন বৈকাল হয়ে যাচ্ছে, সন্ধ্যা হবে এবার, ঠিক তার আগে বলছে যজ্ঞ সমাপন তো হলো, কলাপত্রে চড়ুও নিবেদন করা হয়েছে, তা আমাকে একটু স্নানটা করে আসতে দাও। এই যজ্ঞ সম্পন্নের পর স্নান করে না এলে প্রসাদ দেওয়া যাবে না। তা এক কাজ করো, আমি খানিক স্নানটা করে আসি। সত্যবতী বলছে, শোনো বাবু, আমার মা কোন সকাল থেকে বয়স্ক মানুষ উপবাসী হয়ে বসে আছে, আর তুমি এই সন্ধ্যাবেলা যাবে স্নান করতে?
ঠিক আছে যাও। সত্যবতী বিরক্ত হয়ে গেছে, স্নান করতে চলে গেছে। আর যখন স্নান করতে চলে গেছে, এমন সময় সত্যবতীর মা গাধী রাজার স্ত্রী বলছে, বলে ওরে মা, সারাদিন উপবাসী হয়ে বসে আছি রে, এক কাজ কর, প্রসাদটা তুই আমার ঘরে পৌঁছে দিবি, আমিও বাড়িতে গিয়ে একটু হাই করে বিশ্রাম করি। সত্যবতী বলছে, মা এত কষ্ট করে থাকলে যে আশাতে সেই প্রসাদটুকু না পেয়ে চলে যাবে, তা কাজ করো, একটু বসো না। আর আমি বসতে পারবো না মা, আমি আসছি। যেই আসছি বলেছে, মেয়ের মন তো, মায়ের চোখ মুখখানা শুকিয়ে গেছে দেখে বলছে, মা দাঁড়াও দাঁড়াও, আমার স্বামীর তো আয়োজিত যজ্ঞ, তা আমি প্রসাদ দিলে অপরাধ হবে না। তা এক কাজ করো, প্রসাদটা আমিই দিচ্ছি, তুমি প্রসাদটা ভক্ষণ করে বা প্রসাদটা পেয়ে তুমি চলে যাও। তাহলে দে। যজ্ঞের সামনে দুই চড়ু, দুই কলা পত্রে ছিল, এক চড়ু শ্বেত বর্ণ, আর এক চড়ু কালো হলো। নেতাই গৌর হরি হরি হরি। দুই চড়ু সম্মুখেতে সত্যবতী দেখিবারে পায়, কোন চড়ুটি মাকে দেব ভেবে কুল না পায়। কালো রঙের চড়ু দেখে ভাবে এই প্রসাদ বুঝি নষ্ট হয়ে গেছে। কালো বর্ণের প্রসাদ পেলে মায়ের কোনো অঘটন হয় পাছে। তাই মেয়ের মন মায়ের মায়া এমন বদ্ধ হলো, কালো চড়ু ফেলে দিয়ে সাদা চড়ু দিল। ধরে হরে হরে। সাদা চড়ু পাওয়া মাত্র মায়া আমার আনন্দেতে গ্রহণ কইল। এমন সময় রুচি মনি স্নান হতে ফিরে এলো। নেতাই গৌর হরি হরি। কে জানে কত মায়া নেই তো কারো জানা, এ মায়ার কি সুফল শুধু জানে রসিক জানা। দিলে হয়েছে, সর্বনাশ করে দিলে তো। কি করলে কি করলে কি করলে মানে আমাকে আসতে দিলে না, আমাকে আসতে দিলে না, তার আগে মাকে দিয়ে দিলে। বলে দিয়েছি তো কি হয়েছে, তোমার তো পুজো সমাপন হয়ে গেছে, যজ্ঞ, তা প্রসাদ দিয়েছি। তা বলছে কোনটা দিয়েছি? বলছে যেটা কালো বর্ণের ছিল, ভাবলাম কিছু যদি পোকা টোকা পড়ে গেছে, এমন হতে পারে কোনো বিষাক্ত পোকা চলে গেছে, তাই এত সুন্দর ক্ষীরের চড়ু দুধে মাখা, সেটা কালো কেন? ভাবছি যদি এটা মাকে দিয়ে মায়ের শরীর খারাপ হয়ে যাবে, তার জন্য মাকে দিলাম না। যদি যা হয় আমারই হোক, তা আমারই হবে, মা অন্তত ভালো প্রসাদটা পাক, এই চিন্তা করে সাদা চড়ু মায়ের বদনে দিলাম। মাথাটা ঢুকে বলছে, রুচিমণি সর্বনাশ করে দিলে। সর্বনাশ করে দিলে গো। হায় হায়। বলে কেন? বলে আমি দুটো চড়ু সংকল্প করেছি মন্ত্র দিয়ে, মন্ত্রের গুণে দুটো চড়ুর দু রকমের ক্রিয়া হয়ে গেছে। কত ক্ষমতা দেখছেন? মন্ত্র এমন ভাবে উচ্চারণ করেছে, যেটা ক্ষত্রিয় বংশজাত চড়ু বা ক্ষত্রিয় কুলের জন্য যে চড়ুটা নিবেদন করা হয়েছিল, এটা মা পাবে, সেটা কালো বর্ণের হয়ে গেছে। আর যেটা বিপ্র চড়ু, মানে ভিগুমুনি তো ব্রাহ্মণ, ছেলে রুচিমণি ব্রাহ্মণ, তাহলে বউ যে সে কন্যা ছিল যখন, তখন ক্ষত্রিয় ছিল, এখন বউ ব্রাহ্মণী, তাই ব্রাহ্মণী যে চড়ুটা পাবে সেটা সাদা। মন্ত্রের গুণে ধপধপে সাদা হয়ে গেছে বিপ্র চড়ুটি, আর ক্ষত্র চড়ুটি হয়ে গেছে কালচে। তাই ভুলবশত মাকে ভালোবাসতে গিয়ে ক্ষত্র চড়ু না দিয়ে বিপ্র চড়ুটা মাকে দিয়ে দিয়েছে। এবার কি হবে? বলে কিচ্ছু করার নেই, ওই মায়ের গর্ভে ব্রাহ্মণ সন্তান আসবে।
আর তাহলে আমার কি হবে? বলে যেটা বাকি পড়ে আছে ওটা তোমাকেই খেতে হবে। বলে ক্ষত্রচড়ু আমি ব্রাহ্মণী হয়ে খেলে আমার কি হবে? বলে তোমার গর্ভে এমন একটি সুন্দর পিস জন্মাবে, যে অত্যাচারী হবে, এমন দুর্বৃত্ত হবে, এত অনাচারী হবে, তাকে কেউ সামলাতে পারবে না, পাষণ্ড হবে তোমার ছেলে। বলে অমন ছেলে আমি নেব না। বলে নিতে হবে, আমি তো দুটোই ভোগ নিবেদন করেছি, একটা তোমার মায়ের জন্য, একটা তোমার জন্য। একটা মাকে দিয়ে দিয়েছো, আর একটা বাকি, ওটা তোমাকেই গ্রহণ করতে হবে। কিছুতেই সত্যবতী রাজি নয়। শেষে অভিসম্পাতে পড়ে যাবে ভয় দেখিয়ে ক্ষত্রচড়ু সত্যবতী গ্রহণ করল। আর ক্ষত্রিয় হয়ে মা গাধী রাজার স্ত্রী বিপ্রচড়ু লইল। বিপ্রচড়ু ভক্ষণে তার গর্ভ সঞ্চার হলো। গর্ভ হতে ক্ষত্রিয়ের ঘরে বিশ্বামিত্রের জন্ম হলো। উলুধ্বনি প্রেম সে কে জানে গো তব মায়া, নেই তো কারো জানা। এ মায়ার কি মহিমা, জানে রসিকে জানা। কে জানে গো তব মায়া, নেই তো কারো জানা। কি মহিমা তোমার প্রভু, জানে রসিকে জানা। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। বিশ্বামিত্রের জন্ম হলো বটে, কিন্তু সে তো ব্রাহ্মণ নয়। কিন্তু হঠাৎ করে বিশ্বামিত্র একদিন বশিষ্ঠ মুনির ঘরে কামধেনুকে চুরি করতে গিয়ে অপমানিত হয়ে সেখানে প্রতিজ্ঞা করেছিল, একজন ব্রাহ্মণের কাছে হেরে গেলাম, আমি ব্রাহ্মণ সাজবো, আমি পৈতা পরব। বলে ক্ষত্রকুল ভব, তুমি মূর্খ পাষণ্ড, পৈতা পরবে তোমার লজ্জা করে না? এমন অভিমান হয়ে গেল। তপস্যা শুরু করলেন ব্রহ্মা। তিনবার ব্রহ্মা এসে তাকে ফিরিয়ে দিলেন। তুমি আমার তপস্যায় আমাকে সন্তুষ্ট করেছো বটে, কিন্তু তুমি ক্ষত্রিয়, তোমার কাঁধে পৈতে উঠতে পারে না। চারবারের বেলায় বিশ্বামিত্র বললেন, তোমার এত বড় অহংকার, তুমি সৃষ্টির মোহে অন্ধ হয়ে আমায় চিনলে না ব্রহ্মদেব। শোনো ব্রহ্মা, তুমি যা সৃষ্টি করো দিনে দিনে, আমি তা সৃষ্টি করব প্রতিক্ষণে। তুমি যা সৃষ্টি করো বছরে মাসে, আমি তা সৃষ্টি করব প্রতি নিঃশ্বাসে। এই বলে ক্রোধান্বিত হয়ে সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র একেবারে বলতে বলতেই অসংখ্য জীবের মুন্ড সৃষ্টি করে দিলেন। বলতে বলতেই অসংখ্য ফসল ফলিয়ে দিলেন। লাউ, বেগুন, পটল, মূলো, নানান সবজি সৃষ্টি হয়ে গেল। দেখতে দেখতে অসংখ্য জীব সৃষ্টি হয়ে গেল। সেই জীবেরা তারা সুন্দর দেহ মুন্ড নিয়ে চাষবাস করতে লাগলো। অতি লহমার মধ্যে অসংখ্য ফসল সৃষ্টি করে ব্রহ্মাকে দেখিয়ে দিলেন। ব্রহ্মা থরথর করে কাঁপছে, এ কি দেখলাম? আমি যা সৃষ্টি করি প্রতিদিনে দিনে, এ বেটা সৃষ্টি করলো প্রতিক্ষণে, তাহলে কে? ছুটে গেলেন সোজা কার কাছে? সোজা ছুটে গেলেন নারায়ণ। নারায়ণ হে প্রভু নারায়ণ, বিপদ বাণী তুমি হে মধুসূদন। নারায়ণ নারায়ণ হে প্রভু নারায়ণ, বিপদ বাণী তুমি হে মধুসূদন। কি জন্য এসেছো? বলে বিশ্বামিত্র কাঁধে পৈতা চাইছে, আমি কি করব? বলে দিয়ে দাও। দিয়ে দেবো মানে? সে তো ক্ষত্রিয়। বলে কিছু করার নেই, পৈতা দিয়ে দাও। কি করে দেবো? ক্ষত্রিয় কোনো পৈতা দেওয়া যায়? বলে তোমার জানতে ভুল হয়েছে, ক্ষত্রিয় কুলে জন্ম, কিন্তু জন্মের আগের ইতিহাসটা ঘেটে দেখো। বিপ্রচড়ু ভক্ষণে মা তার গর্ভে বিশ্বামিত্রকে ধারণ করেছে। বলে গিয়ে ক্ষমা চাও, বলো আমার ভুল হয়ে গেছে, আর সোনার বাটিতে পায়েস নিয়ে যাও, নিয়ে আনন্দে সম্মান দিয়ে বিশ্বামিত্রকে গ্রহণ করাও, আর কাঁধে পৈতাটা তুলে দিয়েছো। ব্রহ্মা সসম্মানে পৈতাটা তুলে দিলেন, সোনার বাটি দিয়ে পায়েস খাওয়ালেন, আর বললেন দয়া করে তুমি যেগুলো সৃষ্টি করেছো ওইগুলো তুমি ধ্বংস করে দাও। যেগুলো সৃষ্টি করেছো ওইগুলো তুমি ধ্বংস করে দাও। যেই বললো ধ্বংস করে দাও, বিশ্বামিত্র রেগে গেল। বলে আমার সৃষ্টি কখনো অসম্মানিত হতে পারে না,
আমি অসংখ্য জীবের মুন্ড সৃষ্টি করেছি, এরা যুগ যুগ বাঁচবে। অসংখ্য ফসল ফলিয়েছি, এরা যুগ যুগ ফসল রূপে প্রকাশ হবে। আমি এদের নষ্ট করতে পারবো না, এদের কোনোভাবে লয় হলে আমার অসম্মান হবে। ব্রহ্মা বললেন তাহলে তো বিপদে পড়ে গেলাম, কি হবে? দেবতারা সিদ্ধান্ত নিলেন বিশ্বামিত্রের সৃষ্টি হওয়া অসংখ্য জীবের মুন্ড পরবর্তী জন্মে নারকেল রূপে প্রকাশ হবে। উলুধ্বনি একবার হরি হরি বল। আর এই যে অসংখ্য জীবের মুন্ড থেকে নারকেল হবে যেমন, তেমনি এই যে সমস্ত ফসল সৃষ্টি করলেন বিশ্বামিত্র, এইরা পরবর্তী জন্মে কদলী পক্ক হবে, কলা পাকা। আর এই দুটোই ভগবত সেবায় লাগবে, এক নারকেল এক কলা পাকা। ব্রহ্মা সম্মান প্রদর্শন করে তার স্কন্ধে বইতে দিলেন। সেই বিশ্বামিত্র ঘাটে দাঁড়িয়ে আছে, বলতে বলতে নৌকার সামনে এসে হাজির। এসে বলছে আমাদের পার করে দিতে হবে। তখন বলছে তোমরা মানে, তাহলে আমার বউ ঠিকই বলেছে। ওই যে মাঝের লোকটা উনি কে গো? ওই যে পিছনে একটা ধনুর্বাণ ধরে আছে, বলে ওনার নাম, সবাই একটু উলুধ্বনি, নবদুর্বাদল শ্যাম ভগবান শ্রী রামচন্দ্র রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম। উলুধ্বনি রাম সীতারাম, জয় 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 রাম সীতারাম। উলুধ্বনি রাম সীতারাম। পাশের জনের রামানুজ লক্ষণ নাম হয়, পাশের জনের রামানুজ লক্ষণ নাম হয়। রাম লক্ষণ সম্পর্কে দুই ভাই হয়। জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম। জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম। জয় রাম সীতারাম। বলে যা করো হে যেন নৌকায় চেপো না, আর যদি নৌকায় চাপো প্রভু যেন তোমার পাটি দিও না। জয় রাম সীতারাম, জয় রাম সীতারাম। উলুধ্বনি হরি হরি। সীতারাম, জয় রাম সীতারাম, জয় রাম। দয়া করে দেখো যেন আমার নৌকায় চেপো না, নৌকাতে চাপো যদি তোমার পাটি দিও না। কেন? শুনেছি তোমার পায়ের গুণে সবাই নারী হয়, পা ছোঁয়ালে পাষাণ যদি নারী রূপ হয়। জয় সীতারাম, হরে হরে সীতারাম, জয় রাম সীতারাম। জয় রাম সীতারাম। বলে ঠিক আছে, তাহলে আমাদেরকে একটু পার করে দেবে না? বলে হ্যাঁ পার করে দেব। বলে কি করে পার করবে? বলে তোমার পা দুটো কেটে এখানে রেখে দাও, নিয়ে নৌকায় চাপো, তারপর পার করে দেবো। বিশ্বামিত্র বলছে এটা কোনো কথা? নৌকায় পা দুটো কেটে রাখবে মানে? কি হয়েছে পায়ে, ওর কি দোষ? বলে তা আমি জানি না, তবে দয়া করে বলছি গরিব মানুষ, আমার এই কাঠের ছোট্ট নৌকাটি আমার উপার্জনের একমাত্র রাস্তা। দয়া করে আমার এই নৌকাটি সর্বশান্ত করে নৌকাটাকে নারী করে দিও না। বলে তার মানে? বলে তুমি জানো না এই নৌকার কত কষ্ট করে আমাকে উপার্জন করতে হয়, আমি আর আমার স্ত্রী, আর কেউ নাই।
এই দুজনে মিলে আমরা সংসার চালাই। স্ত্রী কাষ্ঠ সঞ্চয় করে জঙ্গল থেকে, আর আমি নৌকাটিতে পারাপার করি যাত্রী। আর এই যাত্রী পারাপার আমার পার থেকে যাত্রী পাই না বলে এপারে আসি, আর এপারে এসে যাত্রী বেশি পাবো বলে সারাদিন হাঁ করে বসে থাকি কখন 5টা যাত্রী পাবো, তারা 2 পয়সা দেবে। তাই অনেক কষ্ট করে নৌকা নিয়ে আমার দিন কাটে। তাই দয়া করে তুমি যা ঘটন বাইরে করেছো, দয়া করে আমার নৌকাতে করো না। বিশ্বামিত্র মুচকি মুচকি হাসছে, বলে এই বেটা পাগল হয়ে গেছে। কিন্তু এটা কি পাগল? কতখানি সরলতার লক্ষণ বুঝতে পেরেছে? বলছে আমি শুনেছি আমার বউ বলে গেছে যে এই ঘাটে 3 জন যাত্রী বেরোবে, তার মধ্যে একজন এমন জাদু জানে যেখানটাতে পা ঠেকিয়ে দেবে সেইটাই নারী হয়ে যাবে। তা তোমার যদি নারী করার ইচ্ছা আছে তা তুমি এক কাজ করো, তোমার পা দুটো আমাকে ধুইয়ে একটু জল দাও, তোমার পাদদক আমি গ্রহণ করি। যদি গুচ্ছে নারী সৃষ্টি হয় তো আমার ভেতরেই হোক, তবু আমার নৌকাটার যেন কিছু না হয়। জয় রাম সীতারাম, বলো রাম সীতারাম, বলুন সীতারাম জয় রাম সীতারাম জয় রাম সীতারাম জয়। নমস্কার। আগত নূতন হরিবাস যারা পরিচালনা করছে, ওদের মধ্যে 2 জন ব্যক্তি সমরেশ সর্দার এবং আশিস রুইদার কীর্তনিয়া তোতন ভট্টাচার্যকে 500 টাকা পুরস্কার করলেন। জয় রাম সীতারাম জয় রাম সীতারাম জয় রাম সিয়ারাম। আগত আমার এটা হচ্ছে বৃন্দাবন স্থাপন করা হয়েছে। আপনারা এসেছেন যেসব ভক্তমণ্ডলী বাবারা, ভক্তমতী মায়েরা, আপনারা এখানে এসেছেন বৃন্দাবন। আপনারা মনের সুখে এটাই ধরে নেবেন আমরা এসেছি বৃন্দাবনে। আপনারা কীর্তন শ্রবণ করছেন। আগত আমার সাধুগুরু বৈষ্ণবদের চরণে আমার কোটি কোটি প্রণাম, এবং গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের চরণে আমার শত শত প্রণাম। আগত যেসব গৌর ভক্তমণ্ডলী কৃষ্ণ অনুরাগী এবং নিতাই দাস আপনারা এবং রাধা দাস যেসব মায়েরা বাবারা এসেছেন, আপনাদের চরণে আমার রইল কোটি কোটি প্রণাম। এই বাজার আমাদের বড় বাজারে কীর্তন হয় পঞ্চম দলে। ওরে বছরে ব্যবসায়ীরা এবং মৎস্য আড়তদার ব্যবসায়ী সমিতি নতুন করে আরো একটা এখানে হরিবাসর স্থাপন করেছেন। আপনারা প্রতি বছরে আসবেন, এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এদেরকে আশীর্বাদ করবেন যেন আরো বড় বড় শিল্পী আনতে পারে এবং এই আসার জন্য আরো বড় বড় হয়ে ওঠে। তাই বলছি ব্যবসায়ীদের এই সন্ধ্যা বাজার এবং মৎস্য আড়তদার ব্যবসায়ীরা যেসব ছেলে পুলেরা আছে, এরা এই যে হরিবাসর নতুন করে স্থাপন করেছে, আমার তরফ থেকে এবং তাদের ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা আরো স্বতঃস্ফূর্তভাবে আপনারা এটাকে মূল্য দেবেন। আগত কীর্তনীয় যারা সকাল থেকে বা কাল থেকে কীর্তন পরিবেশন করে, তাদের চরণে আমার রইল প্রণাম, এবং তোতন ভট্টাচার্য এবং যেসব কীর্তনিয়া পরে আসবেন এদের চরণে আমার রইল প্রণাম, এবং যেসব রাস্তায় এখানে যারা অটো চালাচ্ছে ভাইরা, তাদের চরণে আমার রইল প্রণাম, এবং রাস্তায় যেসব পল্লীবাসী এবং নগরবাসী যাচ্ছে, এত অঞ্চলের সমস্ত মানুষের চরণে আমাদের কমিটির তরফ থেকে রইল শত শত প্রণাম। আসুন আপনারা এখন কীর্তন শ্রবণ করুন, তখন আপনি কীর্তন পরিবেশন করুন। প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। খুব ভালো কি ভক্ত মানুষ, ওনার চরণে শত সহস্র কোটি আমার ধন্যবাদ প্রণতি। ওনার অনেক আনন্দ, অনেক
ভগবানের নামে মেতে যাওয়ার এক অপূর্ব স্বরূপ আপনার দীর্ঘদিন দেখে আসছি গড়িয়া কিষাণ বাজার মজদুর সমিতি হরিসভায়, ওখানে অনেকদিন আমি আসছি, আপনারাও দেখেছেন। হয়তো মাঝে মাঝে একটু গ্যাপ পড়ে যাবে, কারণ একটা না আসতে চাই না আমিও, আবার হয়তো 1 বছর পরে আবার আসবো, আপনাদের কাছেও আসবো। তা আমি এই নতুন হরিসভায় আপনাদের কাছে কীর্তন গাইতে এসে আমিও সত্যি খুব আপ্লুত। আপনারা দয়া করে সবাই এই হরিসভায় যোগদান করে এই হরিসভার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রার্থনায় সবাই নিতাই গুণগানে ব্রতী হবেন। একটু উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি জয় রাধা। চলুন সবাই মিলে এবারে বললো শোনো, জয় জয় রাম সীতারাম, বলো রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, উলুধ্বনি জয় রাম সিয়া রাম, জয় জয় রাম সিয়া রাম। যদি পারো নৌকায় তুমি চড়ে যাও, বিশ্বামিত্র মুনিরে নৌকাতে উঠাও, দয়া করে ওই লোককে যেন লাইয়ে চড়াও না, লাইয়ে যদি চড়ে ওই লোক যেন পাটি দিও না। জয় রাম সিয়া রাম, বলো হরি হরি সীতারাম, জয় রাম সিয়া রাম, জয় রাম সিয়া রাম। লক্ষণ দেখছে বড় বিপদে পড়ে গেলাম, কি হবে আবার? বিশ্বামিত্র মুনি বলছে ঠিক আছে শোনো, এক কাজ করো। বলে কি করব? বলে রামচন্দ্র প্রভু চড়ুক নৌকাতে, কিন্তু পা দুটো সাইডে ঝুলিয়ে রাখবে, নৌকায় তুলবে না, তাহলে হবে তো? বলে শুনুন, দয়া করে দেখবেন, কেন আমি গরিব মানুষ, ওই অমনি করে বলবেন যে নৌকায় উঠুক, পা দুটো ঝোলানো থাকবে, নি হঠাৎ করে কিছুক্ষণ পরে মাঝ নদীতে গিয়ে আবার বলবে না পা দুটো জলের মানে উপরে রেখে দিই, তখন সর্বনাশ হয়ে যাবে। এটা করবেন না তো? বলে না। বাস অতি আনন্দেতে প্রভু লীলাময় হরি আমার নৌকাতে চড়িল, আর মনের আনন্দেতে মাধব দাঁড়ি টিপে গেল। জয় জয় রাম সীতারাম, হরি হরি হরি। জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম। মনে মনে ভাবে মাঝি, এমন নৌকার শোভা কবু দেখি নাই, আজ আমার নৌকার পরে কে উঠেছে ভাই, যার উপস্থিতিতে নৌকা চারিদিকে যেন সুবাসিত হয়, সুসজ্জিত নৌকা এমনি আপনি বয়। জয় জয় রাম সিয়া রাম, হরি হরি সীতারাম, জয় জয় রাম সিয়া রাম, জয় জয় রাম সীতারাম। প্রসন্ন চিত্তে বিশ্বামিত্র মাধব মাঝির প্রশংসা কইল, বলে এমন সরল চিত্তের অধিকারী যে জন হইল, ঈশ্বর কৃপা তার প্রাপ্তি হইবে নিশ্চয়, তাই তুমি তারে কৃপা করো, দূর করে দাও ভয়। হরি হরি সীতারাম, বলো রাম সীতারাম, জয় জয় রাম সিয়া রাম, জয় জয় রাম সীতারাম। অমনি ইশারা করে লক্ষণ বলে দাদা একটিবার তুমি মাধবে কৃপা করো, মাধব হয়ে মাধবকে কেন দূরে রাখো? দেখো কৃপা করো, আর দূরে রেখো না। এমন সরল চিত্ত, এমন সরল চিত্ত যে তোমায় নৌকায় পা দিলে তার নৌকা কেন চার উত্তর শ্রীবৃদ্ধি হবে সেটা জানে না। স্ত্রীর কথা শুনে ভাবছে যদি নৌকায় পা দিয়ে দাও তাহলে যদি নৌকাটা নারী হয়ে যায়, তার মানে তুমি ত্রেতা যুগেই শিলাপনে পা দিয়ে পাশানি অহল্যারে উদ্ধারিলে, আর এ সামান্য মাধব মাঝিরে কেন বাদ দিলে? হরি হরি হরি। সীতারাম, বলো রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, বল রাম সীতারাম। জয় জয় রাম সীতারাম,
ব্যাস মধ্য নদীতে নৌকা যেতে যেতে হঠাৎ করে বিরাট কুম্ভীর, সর্বনাশ, কুম্ভীর কুম্ভীর, এই দেখো বিরাট কুম্ভীর, একবার দেখে যাও বলে রামচন্দ্র পা তুলে দিলে, সর্বনাশ করে দিলে। তো বলেছিলাম তুমি এমনি করো না, তুমি আমার কথা রাখলে। আমি তোমাকে বারবার বললাম তুমি দেখো মাঝ নদীতে গিয়ে কিছু একটা ঘটনা করবে। রামচন্দ্র মুচকি মুচকি হেসে ভক্তের কাছে ভগবান করজোড়ে দাঁড়িয়ে আছে, আমার ভুল হয়ে গেছে মাধব, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জেনে শুনে তুলিনি মাধব, একটা কুম্ভীর গ্রাস করতে আসছিল জলের মধ্যে। সেই কুম্ভীরটাকে দেখে ভাবছিলাম যদি আমার পা দুটোকে ধরে টেনে আমাকে জলে নামিয়ে গোগ্রাসে গিলে ফেলে, তার জন্য আমি ভয়ে অনেকক্ষণ পাটা ঝুলিয়েছিলাম। বিশ্বাস করো তুমি নৌকা বাইছিলে, আমি পা দুটো ঝুলিয়ে বসেছিলাম, কি কষ্ট হয়েছে আমার একমাত্র আমি জানি। ভক্তের জন্য ভগবান কি না করতে পারে। মা কি বললো জানেন মাধব মাঝি, এবারের মতো ক্ষমা করে দাও, আজ যদি কোনোদিনও নৌকায় তোমার চাপি সেদিন এই ভুল আর হবে না, আমি এই ভুল আর সেদিন করবো না আজকাল মতো। বলে নৌকাটা কেমন হয়ে যাচ্ছে, এই তো আস্তে আস্তে নৌকাটা কেমন লাগছে, এইবারে মনে হচ্ছে নারী রূপ ধারণ করবে। এবার আমি কি করব, আমার তো সব গেল, আমার ছোট্ট মাত্র একটা কাঠের নৌকা, এইটা নিয়ে আমি কোন রকম উপার্জন করে আমার পেট চালাই, তুমি এটা আমার নারী করে দিলে। লক্ষণ বলছে ওরে খেপা, নারী নয়, সারা জীবন বহু নারী ভুলে যাবে এমন সম্পদ তোকে দিয়ে দিয়েছে। তার মানে ভালো করে তাকিয়ে দেয়, সবার আগে নিজের হাতের বৈঠাটার দিকে তাকাচ্ছে, যে দাঁড়টা ধরে টানছিল সেই বৈঠাটা দেখছে চকচক করছে সেনকো গোল্ডের থেকেও দামি সোনা। এত সরল মাধব, সোনাটা দেখেও চিনতে পারছে না, বলে এটা নারী হবার প্রথম লক্ষণ। নৌকাটা আমার নারী হবে, নইলে এরকম ভাবে পাল্টে গেলে কেন? সারা জীবন খচখচে কাঠের দাঁড় টেনে টেনে নৌকা বাইলুম, আজকে হঠাৎ এত চকচকে মসৃণ গোল মতো হয়ে গেল কি করে? না না, তুমি খুব অন্যায় করেছো ঠাকুর, এমনি করে তোমার করাটা ঠিক হয়নি। ভগবান ঝরঝর করে চোখের জলে কাঁদছে আর বলছে মাধব রে, তোরই ছোট্ট কাঠের নৌকা নিয়ে তোর জীবনে বড় দুঃখ, যে কত কষ্ট করে উপার্জন করে একটা ছোট্ট কাঠের তরি বাস্তই, যা আজ থেকে আমার চরণ পরশে তোর কাঠের নৌকার কাঠের থাকবে না, তোর নৌকা পুরোপুরি আজ থেকে স্বর্ণরূপী তরুণী হয়ে যাবে। ধন্যবাদ, হরি হরি। বিশ্বামিত্র দুহাত তুলে মাধবকে আশীর্বাদ করলো। লক্ষণ মাধবের সামনে এসে বলল, মাধব এই নৌকার একটা করে যদি পেরেক খুলে খুলে বিক্রি করো, তাহলে তোমার যে কত জীবনে কত পুরুষ চলে যাবে আর কত সুখে আনন্দে থাকবে তুমি নিজেও জানো না। সঙ্গে সঙ্গে মাধব বলছে, প্রভু এতটাই যখন করে দিলে, তাহলে আমার ভেতরের কাঠের নৌকাটা সোনার করে দাও। এতটা যখন করে দিলে, তখন আমার ভেতরের কাঠের নৌকাটা সোনার করে দাও। তার মানে তোমার চরণ স্পর্শে যদি কাঠের নৌকা সোনা হয়ে যায়, তাহলে আমার মতো পাষণ্ডের কাষ্ঠরূপী খচখচে দেহতরণীটা তোমার চরণ দুখান মস্তকে পরশ করে সোনা করে দাও। ভগবান বলল, যা মাধব, তোকে যখন আজ কৃপা করতে এসেছে, তোর এত সরলতা, তোর মনের মধ্যে একটু সংকীর্ণতা নেই, এত পূর্ণতা তোর ভিতরে,
ছিলি না, কত কটু কথা বলছিলি কিনা। স্ত্রী বলে গেছে যে একজন যেখানেই পা দেয় স্পর্শ করে সেটাই নারী হয়ে যায়। তুই ভাবছিস যদি কাঠের নৌকাও নারী হয়ে যায়। তার জন্য তুই কি করলি, তুই আমাকে কত কটু কথা বললি, কিন্তু বিশ্বাস কর মাধব, তোর একটা কটু কথাও আমার প্রাণে লাগেনি। আমি তোর শেষ দেখছিলাম যে শেষ পর্যন্ত তুই কি করিস। যখন দেখলাম তোর সরলতার অন্ত নেই, যার মন সরল আমি সেখানেই থাকি, যার মন গরল আমি সেখান থেকে অনেক দূরে চলে যাই। তোর মতো সরল চিত্তের অধিকারী মাধব মাঝি, আজ যদি তোকে না আমি উদ্ধার করি, তাহলে আমি বা তোর মতো ভবনদীর কাণ্ডারি হলাম কি করে। আয় মাধব, তুই আমার চরণ স্পর্শে উদ্ধার হয়ে যা। এই বলে ভগবান মাধবের মস্তকে চরণ দিলেন রামচন্দ্র। মাধবের দিব্য চক্ষু প্রদান হলো, দিব্য দৃষ্টিতে মাধব ভগবানের নাম গুণগান গাইতে লাগলো। জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম, সীতারাম, জয় জয় রাম সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম। সবাই একটু করো তালি, সবাই মিলে। রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম, রঘুপতি রাঘব রাজা রাম। পলকোটিত পাवन জয় সীতারাম, বলে পাवन जय जय राम सीताराम, प्रभु राम सीताराम, जय जय राम सीताराम, जय राम सीताराम, जय राम सीताराम, जय जय राम सीताराम। बोला राम सीताराम, जय जय राम सीताराम, राम सीताराम, जय जय राम सीताराम, जय जय राम सीताराम, जय जय राम सीताराम। प्रेम से बोलो निताई गौर प्रेमानंद। हरि बोल, हरि बोल। এমন সরল চিত্তের অধিকারী যদি হতে পারেন, সেদিন জানবেন আপনার মন আপনার সংযমে এলো। আর মন যেদিন সংযমে আসবে, সেদিন ভগবত প্রেম আপনারও হয়ে যাবে। যেমন ভগবত প্রেম হয়েছে আজ এক ভক্ত নারায়ণী, যিনি গৌর সুন্দরকে ভালোবেসে চোখের জলে কাঁদতে কাঁদতে দিবারাত্র রাস্তার ধারে সে গৌরাঙ্গকে ডাকছে। কেমন করে ডাকছে? আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গারিহা। হরি শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলারোহা। ও গো আমার জীবনে গৌর, প্রাণ গৌরে দেখা দাও বলে, গৌরে তুমি বিনে আমার যার কেহ নাই। সদাই গৌর 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 বলি, গৌর ছাড়া কিছু কিছু জানি না। তুমি তো জানাই আমার বাঘিনী মাঝারে বসত, দিবারাত্রি ঘরে গুরুজনার গঞ্জন ভৎসন, তাই ঘরে আমার গৌর বলতে কাঁদতে মানা।
বনে বাস করে না হে প্রভু, পথি মাঝে বসে বসে নিরজনে তোমার চরণে মন প্রাণ কুলশীল সব সপেছি, তাই তোমার চরণ বিনে আন জানি না হে। হরি হরি বল জীবনে গৌরের চরণ করেছি সর্ব, চরণ করেছি আমার জীবনে গৌর মদনে গৌর, গৌরের চরণ করেছি সার, চরণ করেছি সার। আমি গৌর ছাড়া আন জানি না, গৌর ছাড়া আর জানি না, গৌর ছাড়া আন জানি না, আমার গৌর ছাড়া আন জানি না, আমার গৌর জীবন গৌর মরণ, গৌর ছাড়া আন জানি না, আমার গৌর জীবন গৌর মন, তাই গৌর গৌর বলে ডাকি, আমার গৌর হরি 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 গৌর মহারাজ, আমি গৌর গৌর বলে ডাকি, জীবনে গৌর মরণে আমার গৌর জীবন গৌর মরণ, আমি গৌর ছাড়া আন জানি না, আমার জীবনে গৌর মরণে গৌর, জীবনে গৌর মরণে গৌর ছাড়া আলে জানি না। আরেকটি ভক্তের কথা শুনছেন, এই ভক্ত কেমন করে আবার গৌরাঙ্গকে ভালোবেসেছে দেখুন। এই ভক্তটির বাড়ি হচ্ছে বর্ধমান জেলায়, আস্তে আস্তে ভক্তটির বাড়ি হচ্ছে বর্ধমান জেলায় পূর্বাংশে পূর্বস্থলী থানা মামগাছি বলে একটি গ্রাম আছে, সেই মামগাছি গ্রামে ভক্তের বাড়ি। হরি হরি বল। সে মামগাছি গ্রামে ভক্তের বাড়ি। এই ভক্তটি নাম হচ্ছে নারায়ণী। দিবারাত্র চোখের জলে এই ভক্ত সবসময় গৌর গৌর বলে কাঁদে।